হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। অলরেডি অনেকেই বুঝতে পেরেছে আজকে দেখাবো লইট্টা ফিশ কিভাবে আমি ফ্রাই করি। যারা আমার অ্যাক্টিভ ফলোয়ার তারা কিন্তু প্রায় সময় দেখে যে আমি কিছুদিন পর পরই লইট্টা ফ্রাই করি। অনেক আগে একবার রেসিপি শেয়ার করেছিলাম, তো ভাবলাম যে আজকে একটা রেসিপি শেয়ার করি আপনাদের সাথে, তাই ভাবলাম শুরু থেকেই দেখাই। তো একদম ফ্রিজ থেকে মাছটা নিয়েছি, সেটাও দেখিয়েছি। তো এই যে মাছটা নর্মাল হওয়ার পর এই সাইজ করে কেটে নিয়েছি। আপনাদের যেভাবে আসলে ভালো লাগে সেরকম সাইজ করে কেটে নেবেন। তো এরপর একদম বেশি করে লবণ দিয়ে ভালোভাবে এটা ক্লিন করে নেবেন। যদি সম্ভব হয় তাহলে একটু লেবুও দিতে পারেন, তো আমার হাতে কাছে লেবু ছিল না। এভাবে আমি 2-3 মিনিটের মতো ভালোভাবে কষলিয়ে এখন পানি দিয়ে 3-4 বার মতো ধুয়ে নিচ্ছি। তবে একটু সাবধানে ধুতে হবে, যেহেতু মাছটা খুবই নরম, যাতে ভেঙে না যায়। তো এভাবে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। লইট্টা ফিশ আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন, আর কে কীভাবে খান তাও জানাবেন। ভালোভাবে ক্লিন করার পর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু রসুন বাটা দিয়েছি, আর আদা বাটাটা হাতের কাছে ছিল না। এখানে লবণ, হলুদ, মরিচ, তারপর একটু গরম মশলা দিলাম, আর এক্সট্রা আমার বানানো একটা মশলা ছিল সেটা দিয়েছি। আর এখানে এই যে এই চামচের 1 চামচ আমি আটা দিয়েছি, 1 চামচ চালের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন চালের গুঁড়ার পরিবর্তে। তো এখন ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তো অনেকে হালকা কোটিং খায়, আমার কাছে একটু বেশি কোটিং করে খেতে ভালো লাগে আসলে, তাহলে একটু বেশি ক্রিস্পি হয়। এভাবে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবেন। এরপর আমি একটা চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে আমি চুলাটা একটু মিডিয়াম টু লো হিটে রাখবো। তো এখন আস্তে আস্তে সবগুলো লইট্টা দিয়ে দিচ্ছি। যখন এক পাশ ভালোভাবে ভাজা হবে তখন কিন্তু উল্টাবেন, এর আগে উল্টাতে গেলে কিন্তু মাছটা ভেঙে যাবে। আর মাছটা তো এমনিতেই অনেক নরম, তাই A to Z সব কাজ কিন্তু খুব সাবধানে করতে হবে। এই যে এখানে আমি আস্তে আস্তে সবগুলো উল্টিয়ে দিচ্ছি, আর যেটা খুব বেশি নরম মনে হচ্ছে আমি এটা একটু পরে উল্টাবো। এভাবে কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে, আর লাস্টে একটু হাই হিটে আর একটু মচমচে করে নেবেন। তো এত ডিটেলস আর আসলে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো একদম আমি শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওর। এই যে এভাবে মুচমুচে হয়ে যাবে, দেখতে কিন্তু অনেক মজা লাগতেছে। আর তখন অলরেডি পুরা বাসা লইট্টা ফ্রাইয়ের গ্রান একদম মোহমোহ করছে। রাইয়ানা একটু পর পর এসে বলতেছে, আমু কি রান্না করছো, অনেক সুন্দর গ্রান বের হয়েছে। আর ওর সাথে সাথে মুস্কানও এসে বলতেছে, ওয়াও ফিশ খাবো ফিশ খাবো। আমাদের বাসার আসলে সবারই লইট্টা ফ্রাইটা অনেক বেশি পছন্দ, যার জন্য আপনারা কিছুদিন পর পরে দেখেন যে আমরা লইট্টা ফ্রাই করি। তো এই যে লইট্টা ফ্রাইয়ের ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এটা এখন আমি গরম গরম ভাতের সাথে খাবো। তো চাইলে আপনারা সন্ধ্যার নাস্তা হিসেবেও খেতে পারেন, সেটাও কিন্তু অনেক মজা লাগে। এই যে একদম মুচমুচে আমি যেভাবে বানিয়েছি এভাবে যদি বাসায় বানান তাহলে কিন্তু বাইরের লইট্টা ফ্রাইটা কখনোই খেতে মন চাইবে না। এভাবে বানিয়ে কিন্তু ইচ্ছে মতো খেতে পারবেন। বাইরে কিন্তু অল্প কয়টা লইট্টা ফ্রাই অনেক দাম, তার থেকে ভালো জামাইয়ের পকেট থেকে টাকাটা নিয়ে নেবেন। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।